রিপোর্ট কার্ডের পাল্টা চার্জশিট, বিধানসভা ভিত্তিক কর্মসূচি ঘোষণা বিরোধী দলনেতার। আপনি 11, 16, 21 বাজেটে, ডিপার্টমেন্টাল বাজেটে কি কমিট করেছেন আর কি করেছেন? আমরা জানুয়ারি মাসে প্রতিটা বিধানসভাতে উপস্থিত হয়ে 294টা কেন্দ্রে যাব, আপনার এমএলএদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করব। বিরোধীদের চাপে সংসদে এসআইআর নিয়ে আলোচনায় রাজি মোদী সরকার। আগামী মঙ্গলবার এসআইআর নিয়ে আলোচনা হবে লোকসভায়। 10 ঘন্টার সময় দিল কেন্দ্র। শীতকালীন অধিবেশনের শুরু থেকে এসআইআর নিয়ে আলোচনা চেয়ে চড়া সুর বিরোধীদের। এসআইআর নিয়ে শুরু থেকেই গরম সংসদের শীতকালীন অধিবেশন। সংসদে এসআইআর নিয়ে আলোচনা চেয়ে বিক্ষোভ দেখান বিরোধীরা, যার জেরে মঙ্গলবার দফায় দফায় মুলতুবি হয়ে যায় লোকসভা। এসআইআর বিক্ষোভ চলে রাজ্যসভাতেও। দিনের শেষে সংসদের বিরোধী নেতাদের সঙ্গে বৈঠক করেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। বৈঠকের পর মন্ত্রী জানান, এসআইআর নিয়ে সংসদে আলোচনায় রাজি কেন্দ্রীয় সরকার। ऑल पार्टी फ्लोर लीडर्स का मीटिंग अच्छी तरह से हुई है। इस बात पे सहमति हो पाया है कि मंडे को लोकसभा में वंदे मातरम के 150 साल पूरे होने पर हम विशेष चर्चा करेंगे। मंगलवार को लोकसभा में इलेक्शन रिफॉर्म्स को लेकर के हम दिन भर चर्चा करेंगे। 10 घंटे का टाइम तय किया गया है। रिफॉर्म्स का जब चर्चा होगी तो एसआईआर का मुद्दा भी वो उठा सकते हैं। বাদল অধিবেশনের সময়ও 5 সপ্তাহ ধরে পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার কিরেন রিজিজু এবং এলওএইচ নাড্ডাজি সবাই বলে গেছিলেন যে আমরা আলোচনা করব, কবে করব জানাবো। শেষ পর্যন্ত ওরা আলোচনা করেননি, ফলে ওদের কথার ভরসা ওরা নিজেরাই হারিয়েছে। যদি আলোচনা করে আমরা স্বাগত জানাই, আলোচনা তো অবশ্যই করা উচিত। তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ওব্রায়েন সোশ্যাল মিডিয়ায় লেখেন, সংসদ যাতে মসৃণভাবে চলতে পারে তার জন্য দায়িত্বশীল বিরোধীদের যা করা উচিত আমরা তাই করেছি। এসআইআর নিয়ে আলোচনা অবশ্যই সবার আগে, কিন্তু সংসদীয় গণতন্ত্রের রীতি মেনে আমরা কৌশলে বদল করেছি। সরকারের প্রস্তাব মেনে নিয়েছি। আলোচনায় আমরা সরকারের আসল রূপ সামনে এনে দেব। এর আগে এদিন সকালে সংসদের মকদ্দরের সামনে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখান বিরোধী সাংসদরা। লোকসভা শুরু হতেই এসআইআর নিয়ে আলোচনার দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিরোধীরা। দফায় দফায় মুলতুবি হয়ে যায় অধিবেশন। You ask me every day why Parliament is not functioning. It's not functioning because they're refusing to talk about anything. So it's very easy to blame the opposition. But the fact is they are not allowing any discussion on anything. And that is not democracy. রাজ্যসভায় অধিবেশন চলে, স্লোগান বিক্ষোভও চলতে থাকে। বিক্ষোভ থামাতে বিরোধী নেতাদের বৈঠকে ডাকেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। রিজিজু বলেন, সরকার এসআইআর নিয়ে আলোচনায় রাজি। বিরোধী নেতারা তাকে বলেন সংসদের ভিতরে গিয়ে তা ঘোষণা করতে। দুপুরে রাজ্যসভায় দাঁড়িয়ে কিরেন রিজিজু বলেন, কেন্দ্রীয় সরকার এসআইআর নিয়ে আলোচনায় রাজি, তবে আগে বন্দে মাতরমের 150 বছর উপলক্ষে আলোচনা হবে। তারপর সিদ্ধান্ত হবে এসআইআর নিয়ে কবে এবং কতক্ষণ আলোচনা করা যায়। পাল্টা বিরোধীরা বলেন, এসআইআর অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এতজন মানুষের প্রাণ গিয়েছে, এসআইআর নিয়ে সবার আগে আলোচনা করতে হবে। বিরোধীদের দাবি মানতে চায়নি সরকার পক্ষ। তারপরই রাজ্যসভা থেকে ওয়াকআউট করেন বিরোধীরা। इतनी बड़ी बिहार में हार हुई, एक व्यक्ति ने कॉम्प्लेन नहीं किया करोड़ों वोटर्स में कि हमारा नाम गलत कटा या हमको वोट देने नहीं दिया गया। बिहार में किसी ब्यूरो ने कहा कि हमको दबाव पड़ रहा है। तो ये कहानी कहां से आ रही है? क्योंकि बंगाल में घुसपैठियों को बचाने की कवायद चल रही है ताकि उनकी सरकार में घुसपैठिए वोट दें। দিনের শেষে যদিও বিরোধীদের দাবি মেনে নেয় সরকার, আগামী মঙ্গলবার লোকসভায় এসআইআর নিয়ে আলোচনা। নিউজ 18 বাংলা।